আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, দেশে আসার পরে প্রায় ১৬ বছর পর আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাই। তো সেখানকার কিছু মুহূর্ত, ঈদের কিছু মুহূর্ত সবকিছু মিলিয়ে একটা ব্লগ আকারে বানিয়েছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতেই দেখতে পেলেন ঝুম বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির সাথে বাতাসও বেশ জোরেই ছিল। আবহাওয়াটাও বেশ সুন্দর ছিল। তো এর মধ্যেই মারিয়া বলছিল যে, "আম্মু আমি একটু বাইরে গোসল করব।" আসলে ওকে বৃষ্টির পানিতে কখনোই সেভাবে গোসল করানো হয়নি, কখনো করেইনি। তো এরকম ১ম ও বৃষ্টির পানিতে নামছিল। যদিও বৃষ্টিটা কমে এসেছে, আরও বেশি বৃষ্টির পানিতে নামতে চাচ্ছিল এইজন্য রাস্তায় অনেকগুলো বাচ্চা, ওই যে দেখা যাচ্ছে হয়তো দূর থেকে, ওরাও বৃষ্টির পানিতে খেলা করছিল, গোসল করছিল যেটা দেখে ওর অনেক ভালো লাগছিল। তো ও বাইরে এসে বৃষ্টিতে এরকম গোসল করতে চাচ্ছিল। কিন্তু যে সময়টাতে ওর এরকম মনটা চাচ্ছিল বৃষ্টিতে ভিজতে, সেই সময়টাতে বৃষ্টি প্রায় নাই হয়ে গেছিল। মানে হালকা একটু বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি ছিল না বললেই চলে। তো যাই হোক যতটুকুই হচ্ছিল এতেই ও অনেক খুশি। এটা কোরবানির ঈদের সকালবেলা। আমি এখানে চাল, ডাল আর তেল নিয়ে চলে এসেছি। কারণ যে পশু কোরবানি করা হয় তাদের নাকি কোরবানির আগে এরকম চাল, ডাল খাওয়াইয়ে দিতে হয়। মাথায় সর্ষের তেল দিয়ে দিতে হয় গোসল করানোর পরে। তো যার কারণে এগুলো নিয়ে একদম ভোর আমি নিচে নেমে এসেছি। এসে দেখলাম যে এদেরকে গোসল-টোসল করানো হচ্ছে, জায়গাগুলো পরিষ্কার করানো হচ্ছে। এই কাজগুলো মূলত আমি করি না। এরকম চাল, ডাল খাওয়ানো, মাথায় তেল দেওয়া এগুলো করে আমার শাশুড়ি। যেহেতু তিনি অনেক অসুস্থ ছিলেন, যার কারণে এগুলো আমারই এবার করতে হয়েছে। তো ফার্স্ট টাইম আমি এগুলো করেছিলাম। আমার বেশ ভালো লেগেছিল। তো এই যে ভাই ইনি সবকিছু দেখাশোনা করছিলেন। তো উনার হাতে দিলাম। উনি এখন খাওয়ায়ে দিচ্ছিলেন। অবশ্য আমি মাথায় তেল দিয়ে দিয়েছি কারণ আম্মা বলে দিয়েছিল যেভাবে, সেভাবে আমি করেছিলাম। সেটা আর রেকর্ড করা হয়নি। এদিকে কোরবানির মাংস তো ঘরে চলে এসেছে। কোরবানি ঈদের দিনটা কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। তো এই যে এই গোশত-টোশগুলো এখন সব যার দেওয়া হবে সেগুলো ভাগ-বটোয়ারা করা, তারপরে এগুলোকে আবার ওজন করা মানে কত যে কাজ থাকে। তো কোরবানির ঈদটা যে কিভাবে পার হয়ে যায় দিনটা বোঝাই যায় না। তো এদিকে আম্মা গরুর গোশত বসিয়ে দিয়েছিল। আর এই পাশে মাইরার বাবাও আম্মাকে সাহায্য করছিল যে পোলাওর চালটা নেড়ে দিচ্ছে। যেহেতু আম্মার শরীরটা ভালো না, সবাই মিলেই করা হচ্ছিল। ঢাকাতে ঈদের সময় কাজের লোকগুলো সব ছুটি নিয়ে নেয়। ঈদের ৩-৪ টা দিন খুব কষ্টের মধ্যে যায়। এক হাতে সবকিছু সামাল দিতে হয়। তো এই দিনও তাই হয়েছিল। আমার এক হাতে সবকিছু সামাল দিতে হয়েছিল। তো ওইভাবে আর ভিডিও করা হয়নি। জাস্ট অল্প একটু ভিডিও করে রেখেছিলাম কাজের ফাঁকে, একটু নিজেদের স্মৃতি ধরে রাখার জন্য। শত ব্যস্ততার মাঝেও ঈদের দিনটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো কেটেছিল। আমরা অনেক আনন্দ করেছিলাম, মজা করেছিলাম। এই দিন আমার বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য বের হয়েছিলাম। এটা ঈদের পরে ছিল জন্য রাস্তাঘাট একদম ফাঁকা ছিল। তো একটু আফসোস হচ্ছিল কারণ এই দিন আর মারিয়াকে নিয়ে আসি নাই যে গরমের মধ্যে মারিয়া রাস্তায় যদি যানজট থাকে অনেক কষ্ট পাবে। কিন্তু এসে দেখি রাস্তাঘাট একদমই ফাঁকা। পরে খুব আফসোস হচ্ছিল। তো মায়রার বাবা আর আমি তো এই ৩ জন মিলে যাচ্ছিলাম ওর সঙ্গে দেখা করার জন্য। একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল যে এত বছর পর ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমরা সেই ছোট্ট সময় থেকে একসঙ্গে পড়াশোনা করেছি কলেজ পর্যন্ত। তারপরে সবাই আলাদা হয়ে যায়। এরপরে আর কোনো যোগাযোগ হয় না। তো অনেক বছর পর এবার দেশে আসার পরে ওর সঙ্গে যোগাযোগ হয়। তখন হুট করেই প্ল্যান যে চল দেখা করি। তো একদিনের মধ্যে প্ল্যান করে আমরা দেখা করতে চলে আসি। গত বছর আমি এসে কয়েকজনের সঙ্গে দেখা করেছিলাম আমাদের বাড়িতে যেয়ে।
তো এবছর এসে সেভাবে সুযোগ হয়নি, কারোর সঙ্গে ওইভাবে দেখাও হয়নি। ওর সঙ্গে হুট করে প্ল্যান। তো এই তো আমরা চলে এসেছি। আসার পরে আমরা প্রায় ২.৫ ঘন্টা এখানে মনে হয় বসে গল্প করেছিলাম। কিন্তু কোনো রকম কোনো ক্যামেরা অন করিনি। এরপরে মনে হলো যে নিজেদের স্মৃতির উদ্দেশ্যে তো একটু ভিডিও করে রাখা উচিত। তো ওর নাম হচ্ছে বর্ণি। অনেকক্ষণ বসে গল্প করছিলাম। গল্প যেন শেষই হচ্ছিল না, যেহেতু ১৬ বছরের জমে থাকা সব গল্প। তো আজকের ব্লগটা এতটুকু।